অনেক দিন থেকেই তো আচার বানাচ্ছেন, একবার আমার মতন বানিয়ে দেখুন। ভাত রুটি দিয়ে তো খাওয়া যায়, শুদ্ধ খেতে এত ভালো লাগে যে আপনি বেশি দিন স্টোর করে রাখতে পারবেন না, বানানোর সাথে সাথেই ভ্যানিশ হয়ে যাবে। আরে না না, কোনো ঝামেলা নেই। আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে ইজি রেসিপি, হেলদি রেসিপি। তার কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, এন্ড ইটস মি তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. আমার বাবা গাছ থেকে আম পেড়ে দিয়েছে, এখন এই আমগুলো পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নেব। তো সবগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন একটা বড় বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি। এখন চিনি মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। আমি 1 কেজি আমের জন্য 750 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে 1 কেজি আমি 1 কেজি চিনি দিতে পারেন। যেহেতু আমি টক মিষ্টি আচার বানাচ্ছি তাই দিলাম না। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা প্যান নিয়েছি, এবার তৈরি করব সেই ম্যাজিক মশলা যেটার জন্য আমার আচার এত টেস্টি হয়। তো প্রথমে নিলাম কিছু শুকনো লঙ্কা, তারপরে দিলাম মৌরি, 5 ফোড়ন, দিয়ে দিলাম মেথি দানা, দিলাম জিরে ও কালো সর্ষে। তো প্রথমে এগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। হিটটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে নিয়ে নিলাম। ফাইন পাউডার করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে, ঠিক এইরকম। এবার গ্যাসে কড়াই নিয়েছি, তো সর্ষের তেল দিলাম। এই আচারের জন্য অবশ্যই সর্ষের তেল দিবেন, অন্য কোনো তেল দিবেন না। 1 কেজি আমের জন্য আমি এখানে 50 গ্রামের থেকে একটু বেশি তেল নিয়েছি। আপনারা এর থেকে বেশিও দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। তেল গরম হলে মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো লবণ দিলাম। আপনারা চাইলে এই আচারটা চিনির পরিবর্তে গুড় দিয়ে বানাতে পারেন, আর এইটার সুন্দর কালার আসার জন্য একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি দিইনি, কারণ ফুড কালার খাওয়াটাও তো ভালো জিনিস না, দেখতে হয়তো ভালো লাগে, আর আপনারা তো জানেন তোরসা আনহেলদি খায়ও না। তো দেখতে পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে। কন্টিনিউ নাড়তে হবে কিন্তু। যে মশলাটা বানিয়েছিলাম সেটা 2 চামচ মতো দিলাম। আসলে মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখলাম, এখন যতটা প্রয়োজন পড়বে ততটাই দেব। আর এই আচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই আবার যখন বানাবো ওই মশলাটা দিয়েই বানাবো। আমার মনে হচ্ছে আর একটু মশলার প্রয়োজন, তাই আর 1 চামচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে
চটপটা নুন ঝাল মিষ্টি আচার। আপনাদের কি জিভে জল আসছে? আমি তো থাকতে পারছি না, আমার অলরেডি জিভে জল এসেছে। টানটানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।